নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 2024 সালের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস থেকে নোটিফিকেশন বেরিয়ে গেছে। বিভিন্ন বোর্ডস থেকে বেরিয়ে গেছে। এতগুলো বোর্ডস আপনারা দেখতে পাচ্ছেন। আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তার মাধ্যমে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস পদে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটি বেরিয়ে গেছে। আমি এর আগের দিনের ভিডিওতে পুরোটা ডিসকাস করেছি, কিন্তু ওভারভিউ দিয়েছি জাস্ট। তো আমরা একটা করে পার্টিকুলার টপিক ধরে ধরে আমরা এর পরে প্রত্যেকটি আলাদা আলাদা ছোট্ট ছোট্ট ভিডিও বানিয়ে সেগুলো ডিসকাস করব। তো বন্ধুরা, খুব তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবেন, অনেক ভাবনা চিন্তা করে ফর্ম ফিল আপ করবেন। সামান্য ভুলের জন্য কিন্তু অনেক সময় আপনার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আপনি অনেক বেশি স্কোর করার পরেও আপনি দেখবেন যে আপনার কাট আপে সেটা হচ্ছে না। তো বন্ধুরা, এই জিনিসটা আমরা আলোচনা করব। তো অনেকগুলো যে জোন রয়েছে, প্রত্যেকটি জোনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে আমরা সেটাকে একটু ডিসকাস করব, এবং কোন জোন থেকে অ্যাপ্লাই করলে আপনাদের জব যে সিকিওর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। কোন জোনে অ্যাপ্লাই করলে অনেক বেশি জব পাওয়ার যে প্রবাবিলিটি সেটা বেশি হবে সেটা আমরা দেখব। কারণ আমরা তো জানি না এক্স্যাক্টলি কোন জোনে কত অ্যাপ্লিকেশনস পড়েছে। তো বন্ধুরা, এটা একটা খুব ভাইটাল বিষয়। যে জোনে যত বেশি অ্যাপ্লিকেশন পড়বে সেই জোনের কিন্তু কম্পিটিশন তত বেশি টাফ হবে। তো খুব তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, সময় রয়েছে। তো অনেকেই বলবে যে অ্যাপ্লিকেশনটি আপনি যত তাড়াতাড়ি পারবেন করে দেবেন, কারণ লাস্ট মোমেন্টে কিন্তু ওয়েবসাইট সার্ভার বসে যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো প্রবলেম নেই, সার্ভার বসে গেলে আবার আপনারা টাইম পাবেন, কোনো অসুবিধা নেই। আর সত্যি কথা বলতে সার্ভার কিন্তু বসে না। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এমন একটি জায়গা যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য সার্ভার খুব কম বসে। ঠিক আছে, আপনি যত সম্ভব আপনার হয়েই যাবে অ্যাপ্লিকেশন, কোনো সমস্যা হবে না। এবং ধীরে সুস্থে ফিল আপ করবেন। পুরো যে ফর্ম সেটি খুব ভালো করে পড়ে নেবেন, এবং কি সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই সেটা ফলো করবেন। ঠিক আছে। তো বন্ধুরা, ফার্স্টে জোন ওয়াইজ যে ভ্যাকান্সি লিস্ট সেটা আপনারা খুব ভালো করে ফলো করুন, দেখুন, স্টাডি করুন, এবং দেখুন যে আপনি কোথা থেকে অ্যাপ্লাইটি করবেন, কোন জোন থেকে আপনি অ্যাপ্লাইটি করবেন। ঠিক আছে, সেটা খুব ভালো করে লক্ষ্য করুন। আহমেদাবাদ থেকে করবেন না, আজমির থেকে করবেন না, বিলাসপুর থেকে করবেন না, চণ্ডীগড় থেকে করবেন, খুব ভালো করে এই জিনিসটা দেখবেন। তো বন্ধুরা, সচরাচর আমাদের অনেকের মধ্যে এরকম একটা প্রশ্ন থাকে যে কোন জোন থেকে অ্যাপ্লাই করলে কাট আপ অনেক বেশি কম যাবে। তো বন্ধুরা, কাট আপ কম বেশি এটা কিন্তু এখন বর্তমানে বলা খুব মুশকিল। আমরা ইস্টার্ন রিজিয়নে বিলং করি, আমি যেখান থেকে ভিডিওটি বানাচ্ছি। তো এই ইস্টার্ন রিজিয়নে কলকাতা এবং মালদায় দুটো আরআরবি রয়েছে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আরআরবি মালদার ভ্যাকান্সি কম থাকা সত্ত্বেও এখানে অনেক 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 কম কাট অফ গেছে। আবার কলকাতা আরআরবিতে অনেক বেশি ভ্যাকান্সি থাকা সত্ত্বেও সেখানে অনেক বেশি কাট অফ গেছে। আবার কখনো কখনো এমনও হয়েছে যে আরআরবি মালদার থেকে আরআরবি কলকাতার কাট অফটি অনেক অনেক কম গেছে। এরকম ঘটনা অনেকবার ঘটেছে। কারণ এই যে সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট, এটা 2015 সাল থেকে শুরু হয়। এনটিপিসি 2015 যে CEN 3 2015 সেখান থেকে কিন্তু শুরু হয় এই সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট প্রসেস। তো সেখানে কিন্তু অনেক সময় এরকম ঘটনা ঘটেছে, দেখাও গেছে। ইভেন আমি নিজে সেক্ষেত্রে ভুক্তভোগী। ঠিক আছে, যে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের যে রিক্রুটমেন্ট ছিল সেখানে আমি সমস্ত কাট অফ ক্লিয়ার করার পরেও কিন্তু আমার সেখানে সিলেকশন কিন্তু হয়নি। ঠিক আছে, তো প্রত্যেকটি পার্টে পাস করার পরে যে আপনার সিলেকশন হবে তার কিন্তু কোনো মানে নেই। কেননা কাট অফের ওপর ডিপেন্ড করবে। কাট অফ ক্লিয়ার করলেও কিন্তু আপনার চাকরি হবে কিনা তার সন্দেহ রয়েছে। কেননা আপনার এই যে বোর্ড ওয়াইজ আলাদা আলাদা কাট অফ কিন্তু লাস্ট মোমেন্টে বের হয়। ঠিক আছে, এবং সেখানে দেখা গেছে যে আরআরবি মালদা কাট অফ কলকাতা থেকে অনেক কম গেছে, এবং আরআরবি কলকাতা কাট অফ অনেক বেশি গেছে। অনেক সময় আবার এরকমও হয়েছে যে আরআরবি মালদা কাট অফ অনেক গেছে কিন্তু আরআরবি কলকাতা কাট অফ অনেক কম গেছে। তো এটা ভ্যারি করছে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টসের ওপর। তো কোন জোনে কত অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাই করছে তার উপর কিন্তু এটা নির্ভর করবে। তো এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় যে কোন জোন থেকে অ্যাপ্লাই করলে আপনারা বেশি আপনাদের যে জব যে সিকিউরিটি সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তবে বন্ধুরা, একটা জিনিস লাস্ট যে ঘটনাটি ঘটেছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে গোরখপুর ডিভিশন। ঠিক আছে, গোরখপুর যে আরআরবি, এই গোরখপুর আরআরবির প্রচুর ক্যান্ডিডেট, প্রচুর মানে অনেক ক্যান্ডিডেট লাস্টে গোরখপুর কিন্তু জয়েন করাতে পারেনি। সেই গোরখপুরের সমস্ত ক্যান্ডিডেট কিন্তু হাওড়া ডিভিশন এসে জয়েন করেছে, যেটা আরআরবি কলকাতার মধ্যে পড়ছে। আরআরবি কলকাতা বা আরআরবি মালদা, যেটা ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে। সেখানে
হাওড়া ডিভিশনে এসে কিন্তু এই গোরখপুরের ক্যান্ডিডেটরা এসে কিন্তু জয়েন করেছে, ঠিক আছে। সুতরাং আপনারা অ্যাভয়েড করবেন এই গোরখপুরে অ্যাপ্লাই করার জন্য। আমি যেটা বলবো ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা হতে পারে মতভেদ হতে পারে অন্যের থেকে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ এই যে গোরখপুরের এই যে 43টি সিট আমার সন্দেহ আছে এখানে, ঠিক আছে। কেননা গোরখপুর ডিভিশনের প্রচুর ক্যান্ডিডেট আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, তারা এসে আরআরবি যে কলকাতা বা আরআরবি মালদার যে হাওড়া ডিভিশন, সেই হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ের যে হাওড়া ডিভিশন, সেই হাওড়া ডিভিশন এসে কিন্তু জয়েন করেছে। সুতরাং এই গোরখপুরটাকে আমার মনে হয় অ্যাভয়েড করা অনেক বেশি বেটার। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই মুহূর্তে যে যেখানে রয়েছেন, অনেকে তো অনেক প্রাইভেট জব করছেন, তো যে যেখানেই রয়েছেন তো সেখানকার আরআরবিতে আপনারা ফার্স্ট অ্যাপ্লাই করুন, ঠিক আছে। এতে কি হবে, আপনাদের এক্সাম দিতে যেতে সুবিধে হবে, ঠিক আছে। কারণ আপনি এখন হয়তো আমেদাবাদে আছেন, আপনি কলকাতা আরআরবি থেকে মানে ফর্মটা ফিল আপ করলেন, যেহেতু আপনার বাড়ি হচ্ছে কলকাতায়, তো এক্ষেত্রে কী হবে, আপনাকে কিন্তু আমেদাবাদ থেকে আবার আসতে হবে, এসে এক্সাম দিয়ে আবার যেতে হবে, একটা বিশাল বড় হ্যাট্রিক শিডিউল হয়ে যাবে আপনার জন্য। তো যে যেখানে আছেন সেখানকার আরআরবিতে অ্যাপ্লাই করুন, বাড়িতে রয়েছেন এবং তার নিজস্ব যে কাছাকাছি আরআরবি সেখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো আরআরবিতে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যেখানে আপনার সিট সংখ্যাটা বেশি সেখানে অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার একটু সুবিধা হয়, কিন্তু আপনার অ্যাপ্লিক্যান্টস যদি সেখানে অনেক বেশি হয়ে যায়, বেড়ে যায়, তার যে ডেনসিটি বেড়ে যায়, ঘনত্ব যদি বেড়ে যায়, তো আপনার কাট অফ কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখবেন আপনারা এটা একবার শেষের দিকে একটু কিছুদিন যাক, এখনই ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, পড়াশোনা আপনারা চালিয়ে যান এবং ফর্মটা কিছুদিন পর ফিল আপ করুন। আপনারা দেখুন যে কোন আরআরবিতে কীরকমভাবে মানে ভ্যাকান্সি কীরকম রয়েছে এবং আরও কিছু ভ্যাকান্সি বাড়ছে কিনা। বিভিন্ন সোর্স থেকে আপনার ইনফরমেশন পেয়ে যাবেন যে কোন আরআরবিতে কেমন ধরনের অ্যাপ্লিক্যান্ট ফিল আপ করেছে। কারণ দেখা গেল আপনি হয়তো মুম্বাই যে আরআরবি সেখানে আপনি ফিল আপ করলেন, সেখানে দেখা গেল ওয়েস্টার্ন যে রিজন রয়েছে সেখানে 110টা আছে, এবং তার পাশে দেখা গেল এইখানে এই পাটনাতে 38টা রয়েছে। তো ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে, পাটনা ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, যেখানে 38টা ভ্যাকান্সি রয়েছে। তো দেখা গেল ভ্যাকান্সি বাড়িয়ে এখানে দেখা গেলো 380টা করে দিল, এটা দেখা গেলো কমিয়ে 98 করে দিল, ঠিক আছে। তো একটু ওয়েট করুন, একটু ওয়েট করে যান, এখনই ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, কিছুদিন পর ফিল আপ করবেন, সময় তো রয়েছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ঠিক আছে। আপনারা আর কিছুদিন ওয়েট করে যান এবং দেখুন, ভালো করে স্টাডি করুন যে কোন আরআরবি থ্রুতে ফিল আপ করলে বেটার হয়। যেনারা কোচিং সেন্টারে যান তারা তো আলাদা ব্যাপার, যেনারা কোচিং সেন্টারে যান না, যারা নিজেরাই বাড়িতে সেলফ স্টাডি করে পড়াশোনা করছেন, তাদের জন্য আমি বলবো তারা একটু ইউটিউব ঘাটুন, বিভিন্ন জায়গা ফলো করুন, কারণ আমার পক্ষে এই ইনফরমেশনটা দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না যে কোথা থেকে কত ফিল আপ হয়েছে। তো আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য, যদি পাই আমি আপনাদেরকে সেই ডেটা অবশ্যই প্রোভাইড করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভ্যাকেন্সি ওয়াইজ যে জোন, সেই জোনগুলোকে খুব ভালো করে ফলো করুন, এবং যারা কারোর যদি কোনো রিলেটিভ থাকে এই জোনে রয়েছে তাদেরকে দিয়েও জিজ্ঞেস করাতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলে দিলাম, এই গোরখপুর ডিভিশনের যে রিক্রুটমেন্টের যে ক্যান্ডিডেটস, তারা কিন্তু হাওড়া ডিভিশনে এসে জয়েন করেছে, ঠিক আছে। সুতরাং হাওড়া ডিভিশনে কিন্তু একটা হিউজ বড় ভ্যাকান্সি রয়েছে। তো আরআরবি কলকাতায় যে 254টা ভ্যাকান্সি এটা দেখাচ্ছে এবং আরআরবি মালদাতে 161টা ভ্যাকান্সি দেখাচ্ছে, এটা কিন্তু অনেক কম, মানে একদমই কম। অর্থাৎ এই যে আরআরবি কলকাতা এবং আরআরবি মালদাতে, ঠিক আছে, আমি বাকি জোনগুলোর কথা বলতে পারছি না, বাট আমি এই আরআরবি কলকাতা এবং আরআরবি মালদার কথা বলছি। বিরাট অ্যামাউন্টের ভ্যাকান্সি রয়েছে, বিরাট অ্যামাউন্টের, এবং এই ভ্যাকান্সি যদি ফিল আপ নাও হয়, এই ছেলে নেওয়ার পরেও, এই ক্যান্ডিডেটদেরকে নেওয়ার পরেও কিন্তু যারা ওয়েটিং লিস্টে থাকবে তারা সকলে ক্লিয়ার হয়ে যাবে, একটি ছেলেও কিন্তু বাকি থাকবে না। কারণ গত হাওড়া ডিভিশনে এই 2018 যে নোটিফিকেশন যেটা বেরিয়েছিল, সেটা এই গত 1 মাস থেকে 1.5 মাস মতো হলো, আজকে তো জানুয়ারি চলছে, এই নভেম্বরের দিকে নভেম্বর থেকে ডিসেম্বরের দিকে লাস্ট ওরা কিন্তু জয়েনিং করে দিয়েছে, ঠিক আছে। লাস্ট ব্যাচ যেটা বাকি ছিল 2018 নোটিফিকেশনের ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট, তারা কিন্তু জয়েন করেছে, এবং গোরখপুরের ছেলেদেরকে পর্যন্ত হাওড়া ডিভিশন নিয়ে নিয়েছে। আমি বারবার একটা কথা বলছি, তার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই হাওড়া ডিভিশনে কত ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, এবং মালদাতেও কিন্তু প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তো আরআরবি কলকাতা, আরআরবি মালদা কিন্তু এখানে একটা বিরাট বড় জায়গা। বিলাসপুর তো অবশ্যই, বিলাসপুর এমন একটা জায়গা যেখানে
মানে বিরাট অ্যামাউন্টের ওরা ভ্যাকান্সি বের করে দেয়, কিন্তু শেষে জয়েনিং করার সময় এদেরকে কিন্তু অনেক ঝামেলা করে যে আমাদের এখন সিট নেই, আপনারা ওয়েট করুন, যখন আমাদের ভ্যাকান্সি বেরোবে তখন আমরা আবার আপনাদেরকে নেবো। এরকম কিন্তু ঘটনা ঘটায়। এই গত আরআরবিতে আমরা দেখেছি বিলাসপুরে অনেক ক্যান্ডিডেট যারা রয়েছে তারা জয়েন করতে পারেনি। কেন? তাদের লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদেরকে ওয়েট করে রেখে দিয়েছে যে আমাদের এখনো ভ্যাকান্সি ক্রিয়েট হয়নি, আপনাদেরকে নাম প্যানেলাইজ করে রাখা আছে, যেমন যেমন আমাদের ভ্যাকান্সি ক্রিয়েট হবে তেমন তেমন আপনাদেরকে ডেকে নেওয়া হবে। তো ভ্যাকান্সি বিলাসপুরের অনেক বেশি বের করা সত্ত্বেও কিন্তু এই ঘটনা ঘটে। দেখা গেছে সব থেকে আগে কিন্তু আরআরবি শিলিগুড়ি কিন্তু সব থেকে প্রথমে জয়েন করিয়েছিল। 2018 সালে যে ভ্যাকান্সি বেরিয়েছিল তাতে এনএফআর আরআরবি শিলিগুড়ি সব থেকে প্রথমে জয়েনিং দিয়েছিল। যতগুলো আরআরবি এখানে পেয়েছে তার মধ্যে সব থেকে আগে আরআরবি শিলিগুড়ি কিন্তু জয়েনিং দিয়েছিল, এটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে। এবং তো এর বেশি কি ভ্যাকান্সি আছে? এর বেশি কিন্তু ভ্যাকান্সি আর নেই। কিন্তু এই ভ্যাকান্সির দিকে আপনারা ফ্যাসিনেটেড হবেন না, কারণ এই 1192 ভ্যাকান্সি ওরা বের করেছে ঠিকই, কিন্তু জয়নিংয়ের সময় আপনাদের একটু বেগ পেতে হতে পারে। আপনাদের দেখা গেল প্রথমের দিকে নাম থাকা সত্ত্বেও আপনার পরের জন যারা পরে প্যানেলে নাম বেরিয়েছে, চেন্নাই বা কলকাতা বা শিলিগুড়ি, তারা দেখবেন আগে জয়েন করে গেছে। বিলাসপুর এখনও জয়নিংয়ে দিচ্ছে না। আপনারা চাইলে বিলাসপুর ডিভিশনের কিছু ক্যান্ডিডেটের সাথে কথা বলতে পারেন, আপনি দেখবেন এই আমার কথাটা মিলে যাবে। কারণ আমাদের কিছু ফ্রেন্ড সার্কেলে রয়েছে যারা এই বিলাসপুর ডিভিশনে জয়েন করতে গিয়ে অনেক বেগ পেয়েছে এবং তারা দীর্ঘদিন পর জয়েন করেছে তাদের কনফার্মেশন লিস্টে নাম থাকা সত্ত্বেও। তো এরকম ঘটনা কিন্তু বিলাসপুর ডিভিশন ঘটিয়ে থাকে। তো এরকম প্রত্যেকটা ডিভিশনে এরকম একটা ব্যাপার থাকে, এরা দেয়। কিন্তু গোরখপুর কেন যে 43টা এখানে ভ্যাকান্সি বের করেছে আমি বুঝতে পারলাম না। কারণ গোরখপুর ডিভিশন থেকে যদি এই 43টা ভ্যাকান্সি থাকতোই, কেনই বা এই নভেম্বর ডিসেম্বর মাসে হাওড়া এই ডিভিশনে এসে জয়েন করলো গোরখপুরের ক্যান্ডিডেটরা? এটা একটা বিরাট বড় প্রশ্ন। তো আপনারা চেষ্টা করবেন এই জায়গাগুলো একটু ফলো করার, ঠিক আছে। আপনারা একটু ঘাঁটবেন, নেট ঘাঁটবেন। আর বিশেষ করে যারা নিজেরা পড়াশোনা করছেন তারা অবশ্যই খুব প্র্যাকটিস করুন। কোচিং নেননি তার জন্য যে আপনার এটা হবে না এরকম কোনো ভাবার কোনো প্রশ্ন নেই। কারণ প্রচুর জন রয়েছে যারা উইদাউট কোচিংয়ে ভালো র্যাঙ্ক করেছে, ঠিক আছে, এবং রয়েছে 2018 নোটিফিকেশানে। এবং পড়াশোনা খুব ভালো করে চালিয়ে যান, ডেফিনেটলি আপনাদের হবে। প্রচুর ছেলে আপনারা এই ইন্ডিয়ান রেলওয়েতে জয়েন করার পর আপনারা দেখতে পাবেন প্রচুর ছেলে রয়েছে যারা উইদাউট এনি কোচিং তারা কিন্তু বিরাট স্কোর করেছে এবং একদম কনফার্ম লিস্টে তাদের নাম বেরিয়ে গেছে। পড়াশোনা করবেন ভালো করে। আর দেখি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও কিছু জিনিস যদি হেল্প করতে পারি অবশ্যই করব। সঙ্গে থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যারা আপনাদের বন্ধু রয়েছে, ঠিক আছে। কারণ এই জোন সিলেকশন কিন্তু বিরাট ইম্পর্টেন্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে। অনেকে আছে যে কলকাতা ডিভিশনে জয়েন করেছে, প্রচুর হাই মার্কস পেয়েছে, কিন্তু সে মালদা ডিভিশনে অনেক লো মার্কসে তার কাট অফ ক্লিয়ার হয়েছে, কিন্তু সে এই হাই মার্কস থাকা সত্ত্বেও কিন্তু সে কিন্তু আর চাকরি পায়নি, তার থেকে অনেক কম মার্কসে কিন্তু মালদাতে জয়েন করে গেছে, ঠিক আছে। এবং ঘটনা ঘটেছে অনেক, ঠিক আছে। তো চেষ্টা করবেন এই জিনিসগুলো একটু দেখে নেওয়ার। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম এবং এটা একটা রিয়েল টাইম এক্সাম্পল এবং এটা বাস্তবিক, ঠিক আছে। তো এই গোরখপুর, বিলাসপুর এইগুলো থেকে একটু সাবধান থাকবেন। এবং হাওড়া ডিভিশনের এবং মালদা ডিভিশনে হিউজ ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। কারণ এখানে কিন্তু এএলপি নেই, খুবই কম, ভীষণ শর্টেজ রয়েছে, ঠিক আছে। এটা মাথায় রেখে আপনারা ফিল আপ করবেন। তো আর একটা কথা বলে দিই, আপনারা যে জোনে ফিল আপ করছেন তার মানে যে আপনার ওই জোনেই চাকরি হবে কোনো মানে নেই, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো মাথায় যেন থাকে। আপনি আরআরবি কলকাতায় ফিল আপ করছেন মানে আপনার শিয়ালদা, হাওড়া এই দুটো জায়গাতে আপনার চাকরি হবে এটা কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। আপনার মালদা ডিভিশনে পড়তে পারে, আপনার আসানসোলও পড়তে পারে। আবার আপনি মালদাতে ফিল আপ করছেন মানে এই যে আপনার মালদা ডিভিশনে পড়বে বা কাটিহার ডিভিশন পড়বে এটা কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। আপনার কিন্তু হাওড়াও পড়তে পারে, শিয়ালদাও পড়তে পারে। কারণ প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা আরআরবি মালদা তারা হাওড়া শিয়ালদাতে আজকে চাকরি করছে, এবং প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা আরআরবি কলকাতা তারা আজকে মালদা ডিভিশনে চাকরি করছে, আসানসোলে চাকরি করছে, ঠিক আছে। এইগুলো অন্ডালে চাকরি করছে, এগুলো রয়েছে, ঠিক আছে। ডিভিশন ওয়াইজ এগুলো ভ্যারি করে। তো এই ইস্টার্ন রিজিয়নেই আপনার পড়বে এটুকু শিওর, কিন্তু মালদাতেই পড়বে তা কোনো মানে নেই এবং কলকাতাতেই পড়বে তা কোনো মানে নেই। বাট যারা কলকাতা ডিভিশন থেকে ফিল আপ করছেন সাউথ ইস্টার্নের জন্য তারা খড়গপুরের দিকে ওই সাইডগুলো পড়বে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবে। এবং বলেই তো দিলাম গোরখপুর হাওড়া ডিভিশনে জয়েন করেছে, বিলাসপুরও জয়েন করেছে অন্য জায়গায়, ঠিক আছে। এরকম অনেক ব্যাপার আছে। কিন্তু আপনি যে চণ্ডীগড় থেকে ফিল আপ করছেন মানে যে আপনার চণ্ডীগড়ই হবে তা কোনো মানে নেই, ঠিক আছে। আপনার কিন্তু জোন চেঞ্জ হয়ে যেতে পারে, ওকে। ডিভিশন কিন্তু চেঞ্জ হবে, আপনার পছন্দ মতো ডিভিশন আপনি নাও পেতে পারেন। তো এটা আপনার একদম লাস্টে বেরোবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা একটু ধীরে সুস্থে রয়ে আপনারা ফর্মটা ফিল আপ করুন এবং খুব যত্ন সহকারে ফিল আপ করুন, কেননা এই জোন কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ছোটোখাটো এমন কোনো জিনিস সেগুলো হয়তো চেঞ্জ হবে, কন্ট্যাক্ট ডিটেল সামথিং, মেন যে ম্যান্ডেটরি যে ফিল্ড সেগুলো কিন্তু চেঞ্জ হবে না, সুতরাং খুব সাবধানে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু আলোচনা করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, আপনারা খুব ভালো করে পড়াশোনা করুন এবং খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান রেলওয়েতে জয়েন করুন। অল দ্য বেস্ট।